আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা এবং পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনর্গঠনের লক্ষ্যে আমেরিকা ফের আলোচনার টেবিলে বসতে যাচ্ছে। শুক্রবার থেকে ওমানে এই আলোচনা শুরু হতে যাচ্ছে, কিন্তু আলোচনা শুরু হবার আগেই দুই দেশই একে অপরকে জানিয়ে দিয়েছে এই আসনটিতে বসে সহজ সমঝোতার আশা রাখা যাবে না। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অবশ্যই চিন্তিত হওয়া উচিত। এর মধ্যে দিয়ে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়ে আসছেন যে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা অব্যাহত থাকবে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা সতর্কবার্তা হিসেবে দেখছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন নতুন নয়। আমেরিকা চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ সমস্ত পরমাণু কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করুক, কিন্তু তেহরান এখনও এই দাবিতে রাজি নয়। ইরানের পক্ষে পরিস্থিতি আরও জটিল, কারণ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং সম্প্রতি শুরু হওয়া গণবিক্ষোভ সরকারি নীতি প্রণয়নের প্রভাব ফেলছে। ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতি কাজে লাগাতে চাইছে, কিন্তু ইরানও প্রস্তুত। তাদের শর্তে আলোচনার প্রস্তাব রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে পরমাণু চুক্তিতে না মানলে সামরিক পদক্ষেপ নিতে পারে। অপরপক্ষে ইরান হুঁশিয়ার করে বলেছে, খামেনিকে টার্গেট করা হলে তা যুদ্ধ হিসেবে গণ্য করবে। এই এক ধরনের স্থিতাবস্থা বা একদিকে বৈঠককে জরুরি করে তুলেছে, অন্যদিকে সম্ভাব্য সংঘাতের ছায়া বাড়িয়েছে। এবার ওমানের ভূমি আলোচনার জন্য পছন্দ করা হয়েছে। পশ্চিম এশিয়ার কিছু দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা এগিয়ে এসেছে, যাতে দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ সম্ভব হয়। আলোচনায় মার্কিন পক্ষে অংশ নিতে পারেন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ইরানের পক্ষে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের কঠোর অবস্থান খামেনেইকে সরাসরি হুঁশিয়ারি আলোচনার পরিবেশে চাপ সৃষ্টি করতে পারে। এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, খামেনেইয়ের কি এখনও চিন্তিত হবার প্রয়োজন রয়েছে? সেই প্রশ্নের জবাবে ইউএস প্রেসিডেন্ট বলেন, আমি এটাই বলবো, খামেনেইয়ের খুব চিন্তিত হওয়া উচিত এবং অবশ্যই হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনার ফলাফল কেবল দুই দেশের মধ্যে নয়, পুরো পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে। যদি সমঝোতা না হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং কাঁচামালের সরবরাহও প্রভাবিত হতে পারে। এই কারণে ভেবেচিন্তে কৌশল এবং কূটনৈতিক সমঝোতা জরুরি। তবে বর্তমানে দুদেশের কথাবার্তায় যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে তা বোঝায় যে শান্তিপূর্ণ সমাধান এখনও দূরের কথা। সংক্ষেপে বলা যায়, ওমানে বসতে চলা আলোচনার পেছনে রাজনৈতিক এবং কূটনৈতিক এক জটিল পরিস্থিতি কাজ করছে। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের প্রতিশোধাত্মক অবস্থান এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর প্রচেষ্টা, সব মিলিয়ে এটা একটা নিখুঁত কূটনৈতিক পরীক্ষার মঞ্চ। ফলাফল যাই হোক, এই বৈঠক পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা নীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইরান যখন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কড়া হুঁশিয়ারি জারি করেছিল, তার কয়েক ঘন্টার মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আশা তিনি এখনও ছাড়েননি, যদিও তিনি স্বীকার করেছেন পরিস্থিতি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে গড়াতে পারে। রবিবার ফ্লোরিডার মার-আ-লাগোতে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যে তিনি বিস্মিত নন। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য স্বাভাবিক বলেই মনে করেন তিনি। ট্রাম্প বলেন, আশা করি আমরা একটা চুক্তিতে পৌঁছতে পারব। যদি না পারি, তাহলে দেখা যাবে তিনি ঠিক ছিলেন কিনা। এই মন্তব্য এসেছিল এমন একটা সময়ে যখন ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বেড়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট এবং জীবনযাত্রার মান নিয়ে ক্ষোভ থেকেই শুরু হয় এই আন্দোলন। পরবর্তী সময়ে তা 1979 সালের পর ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালায় বলে অভিযোগ ওঠে। এতে হাজার হাজার মানুষ জানে শেষ এবং গ্রেফতারের খবর সামনে আসে। এই পরিস্থিতির পরই মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ সামরিক উপস্থিতি জোরদার করে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে অস্বীকৃতি জানায় বা বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন বন্ধ না করে, তাহলে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে। তারপরেও পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে ফের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমাদের কাছে বিশ্বের সবথেকে বড়, সবথেকে শক্তিশালী জাহাজ আছে, খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে, এবং আশা করি আমরা একটা চুক্তি করব। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনব। Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Do you have any response to that? Why wouldn't he say that? Of course you're going to say that, but we have the biggest, most powerful ships in the world over there, very close, a couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Do you have any response to that? Why wouldn't he say that? Of course you're going to say that, but
We have the biggest, most powerful ships in the world over there, very close, a couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. যদিও ইরান অবশ্য ইতিমধ্যে আমেরিকা, ইসরায়েল এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে একটা সংবাদ সংস্থার সূত্রে খবর, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক আমেরিকান যুদ্ধজাহাজ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি এক্সেপ্ট দেওয়া পোস্টে বলেন, আমেরিকা কোনো সামরিক পদক্ষেপ করলে ইরান আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের লক্ষ্য করে আঘাত হানবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আরও কড়া সুরে জানান, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে আঙুল ট্রিগারে যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ইরান সবসময় একটা পারস্পরিক লাভজনক, ন্যায্য এবং সমতাভিত্তিক পারমাণবিক চুক্তিকে স্বাগত জানায়, যেখানে কোনো চাপ, হুমকি বা ভয় দেখানো থাকবে না এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রস্তুতিতে ইরানের অধিকার নিশ্চিত হবে, পাশাপাশি পারমাণবিক অস্ত্রও থাকবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কোনো যোগাযোগ করেনি আব্বাস আরাঘচি এবং আলোচনার জন্য কোনো অনুরোধও জানানো হয়নি। এই উত্তেজনার পটভূমিতে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দেন, ইরান যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের পর আমেরিকা ইরান উত্তেজনা আরও বেড়ে যায়, যদিও বর্তমানে সেই বিক্ষোভ অনেকটাই স্তিমিত। এর মধ্যে আমেরিকার তরফে মার্কো রুবিও কংগ্রেসের এক কমিটিকে জানায়, ইরানের সরকার সম্ভবত এখনো পর্যন্ত সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং দেশের অর্থনীতি কার্যত ধসে পড়েছে। তার দাবি, খুব শিগগিরই ফের রাস্তায় নামতে পারে বিক্ষোভকারীরা। এক আমেরিকান আধিকারিক জানিয়েছেন, এখনও সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প, বরং ইরানের দুর্বল অবস্থানকে কাজে লাগিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি করতে চায় আমেরিকা। এদিকে ইউরোপীয় ইউনিয়নও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে। ফ্রান্স ইতিমধ্যেই জানিয়েছে, তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠনে তালিকাভুক্ত করার প্রস্তাবকে সমর্থন করবে। ইতিমধ্যে ব্রাসেলসে বৈঠকে বসেন ইইউ এর বিদেশমন্ত্রীরা। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শোনাই। Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Giving you response to that? Why wouldn't he say that? Of course you're going to say that, but we have the biggest, most powerful ships in the world over there, very close, a couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Giving you response to that? Why wouldn't he say that? Of course you're going to say that, but we have the biggest, most powerful ships in the world over there, very close, a couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।